অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন। এখন যেটা সূত্র মারফত কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সম্ভাব্য কী প্রশ্ন সিআইডির তরফ থেকে থাকতে পারে আমি একটু দেখাতে চাইবো। এই প্রশ্নগুলো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখুন। অনুপস্থিত বিধায়কদের নামে সই হয়েছে, এই অভিযোগ জানতেন? এই প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে পারে। অনুপস্থিত বিধায়কদের সই মিলছে না, সেই বিষয়টি কি জানতেন? বিরোধী দলনেতা ঠিক করার বৈঠকে কি আপনি ছিলেন? আপনি কি এ ব্যাপারে কোনো মতামত দিয়েছিলেন? এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো তার কি কোনো বক্তব্য ছিল? উনি কি এ বিষয়ে কোনো মতামত দিয়েছিলেন? বিরোধী দলনেতাকে নিয়ে কারোর মধ্যে কোনো মতবিরোধ ছিল কি? যে কথাটা কিছুক্ষণ আগে আলোচনায় উঠেছিল, যে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানার ক্ষেত্রে অসুবিধা ছিল কিনা, মতবিরোধ থাকলে তা মেটানোর চেষ্টা করা হয়েছিল কি, এবং আপনি কি কোনো সই করেছিলেন? এই প্রশ্নগুলো সম্ভাব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফ থেকে করা হতে পারে, এরকম একটা সূত্র মারফত তথ্য আমরা পাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে সৌরভদা যে কথা বলছিলেন না, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো যে বেনো জলগুলো তৃণমূল কংগ্রেসে ঢুকেছিল এবং যাদের জন্য আজকে দলটার এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মতো করে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, বা এই নিয়ে তিনিও মুখ খুলেছেন। কি বলেছেন একবার শোনাবো আপনাদের, দেখুন। পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন। আজকে যেই পার্টি হেরে গেছে, সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং। কেউ বলছে সম্পদ বাঁচাতে, কেউ বলছে পুলিশ থ্রেট করছে ভয়ে, কেউ বলছে অ্যারেস্ট করবে ভয়ে। তাহলে হাজার হাজার কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে তারা মানুষ নয়? এতদিন ক্ষমতা উপভোগ করেছেন, আর আজকে যখন হাতি কাদায় পড়েছে তখন চামচিকে তো লাথি মারছে। সোজা কথা এটাই বোধহয় বলার চেষ্টা করছেন দিবঙ্কর দা। দেখুন, আমরা বলেছিলাম ভয় আউট ভরসা ইন, এটা তো প্রমাণিত হলো। মোদিজির কথায় সৌরভবাবুর ভয় ভেঙেছে, সৌরভবাবু ভয়হীনভাবে বলতে পারছে। আমরা চাই আমরাও অন্যায় করলে যেন বিরোধিতা থেকে এভাবে বলি। কিন্তু বিষয়টা হচ্ছে, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিল যাদের মনে করেন থাকতে চাইছেন না, তাদের জন্য দরজা খোলা, চলে যান। তা তাদেরকে নিয়ে আবার কেন বলছেন? তিনি তো নিজেই বলেছিলেন একসময় চলে যান। কোনটা বলবেন ঠিক করুন। আর দ্বিতীয় একটা কথা, সৌরভবাবুর যে সমস্ত কথাবার্তা শুনলাম রাতের বেলা, যেন আজকে আবার মমতা ব্যানার্জিকে মান না খেতাম। আমরা ভাবছি আবার ভাইপো রাতের বেলা দেখা করতে গেল, গিয়ে আবার মেরে মাথাটা না পাই না, ভাইপো অসুস্থ, সিআইডি যেতে পারেনি, সুস্থ হয়ে যে আবার যেন মাঠটা না খেতে হয়। কারণ এই কথা শুনলেই তোমার জন্য আমার শুনতে হচ্ছে, দেখা গেলো আবার ধাক্কা দিল। এটা হচ্ছে কি বাস্তব পরিস্থিতি চলছে। এবার হচ্ছে কি, কেউ মনে করলে বলেছিলেন তো মমতা ব্যানার্জি, আর বিধায়করা যাবেন বলে আমরা বলেছিলাম। আমাদের সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে যদি ভাঙার দরকার থাকতো, তাহলে বিজেপি যদি দরজাটা খুলে দিত না, আজকে কালীঘাটে 16 জন গেছে না, আমি আপনি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই সংখ্যাটা 6 হতো। 2 অঙ্কে ক্রস করতো না, বিজেপি যদি বলতো নেবে। বাস্তব সত্যিটা বলে দাঁড়িয়ে আমরা চাইছি যে বিরোধীরা থাকুক, গণতন্ত্রের বিরোধীরা থাকুক, আমরা ভুল করলে বলুক, সেই জায়গাটা তো আমরা দিতে চাইছি। কেন সেই দলটা যারা মাত্র যে বলেছিল মাত্র 4 তারিখে 1টার পরে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে নিয়ে আসবে, মানে ইলেকশন কমিশনারকে খুঁজে নিয়ে আসবে, পালাবেন না, যেখানে তখন ধরে নিয়ে আসবেন, ডিজে বাজাবেন, কি ব্যাপার? একেবারে ডিম থেরাপিতে ঠান্ডা হয়ে গেলেন। এখন থেরাপি পড়ে, শুধু ডিমে পচা ডিম পড়েছে। এখন বাংলার লোক কিন্তু আপনাকে খুঁজছে, সাবধান। বাংলার লোক খুঁজছে, কারণ বাংলার লোককে জেনারেশনকে ধ্বংস করেছেন আপনারা। সেই জন্য আপনাদের বিচার হবে। আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে সহিয়াল কাণ্ডে যেটা হয়েছে না হয়েছে, এটা দলের মধ্যে বললেই ভালো হতো, তাদের দলের প্রতি আনুগত্য থাকে, এটা আমি মানলাম। দলের মধ্যে বলেনি, তুমি বলছো বলেনি দলের মধ্যে বলেছে কিনা সেটা তাদের ব্যাপার, কেউ তো বলছে না দলের মধ্যে বলেনি। কথা বলি, আজকে আমি এটা দেখতে পাচ্ছি বলেনি দলের মধ্যে বলেনি। একটা আওয়াজ উঠেছিল যে 60 বছর বয়সে যারা তারা আস্তে আস্তে একটুখানি অবসরের দিকে যান, আর এই নতুন ব্লাড ফ্লাড যারা ডিজে নাচানাচি করতে পারে, দৌড়াতে পারে, তাদেরকে এন্ট্রি করানো। আজকে আমার বলতে খুব মানে গর্ব অনুভব হচ্ছে যে আজকে দেখুন অসিত মজুমদারের মতন একটা লোক, যেখানে অসিত মজুমদার 5 বারের এমএলএ, তাকে টিকিটটা দিল না।
যাকে টিকিট দিল সে এখন ঘরের মধ্যে বসে নতুন করে আবার একটা খেলা হবে, গান ফান বাজাচ্ছে, মানে তৈরি করছে মনে হয়। কিন্তু সেই অসিত মজুমদার আজকে রাস্তায় প্রথম থেকে, এবং সেই অসিত মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছে এই প্রতিবাদ করার জন্য। আমি এটাই বলছি যে এই যে দলের মধ্যে একটা ভাগ করে দেওয়া, যে বয়স্ক মানুষদের বসিয়ে দেওয়ার, নতুনদেরকে শুধু তুলে আনো, আরে শুধু আজকে যদি আমাদের বাবা মারা না থাকে, তাদের যদি আশীর্বাদ না থাকে, তারা যদি আমাদের না শেখায়, নতুন প্রজন্ম এগোবে কোথা থেকে? তারুণ্যেরও তো প্রয়োজন আছে, তারুণ্যের অবশ্যই প্রয়োজন আছে। তার মানে আমি ঘরে ঢুকিয়ে দেব, আমি 60 বছর ওপরের হয়ে গেলে রাজনীতি করতে দেব না, এই ধরনের হুকুম মারা, এই ধরনের হুকুম তৈরি করা, এইটা তো ঠিক হয়নি। আজকে সেটা প্রমাণিত যে পুরনো চাল ভাতে বাড়ে। জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, হাসপাতালগুলো ছেড়ে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেয়নি, অতটা প্রয়োজন মনে করেনি, কিন্তু সিআইডি আজকে দেখা করতে পারলো না, তিনি অসুস্থ বলে আজকে হাজিরা এড়িয়েছেন। তিনি এত অসুস্থ না, এটা তো মানে দুর্বল চিত্রনাট্যটা তো ছিলই। গত শুক্রবার দিন যে চিত্রনাট্যটা তৈরি ছিল খুবই দুর্বল চিত্রনাট্য। কারণ আমরা বাংলা একটা প্রবাদ আছে না, এক ঢিলে দুই পাখি মারার, এখানে উনি এক ঢিলে তিন পাখি মারার চেষ্টা করেছিলেন। ভাইপো এক ঢিলে তিন পাখি মারার চেষ্টা করেছিলেন। প্রথম পাখিটা হচ্ছে যে আমার ওপর হামলা হবে না, ওটা তো এখন ট্রেডমার্ক না, কপিরাইট হয়ে গেছে। ভাইপো নামটা কপিরাইট, পিসি ভাইপো, এটা বলা ঠিক। হ্যাঁ, পিসিমা ভাইপো। তো আমরা তো তাই বলে আসি, এখন সব সারা বাংলার লোকও তাই বলে। অবশ্য তার আগে এখন একটা আবার অ্যাডজেক্টিভ জুড়ে গেছে, চোর। সাংসদ, হ্যাঁ, ওই চোর ভাইপো, চোর পিসিমা, চোর ভাইপো। তো এবার প্রথম ঢিলের প্রথম পাখিটা কি ছিল, যে সিকিউরিটি উইথড্র হয়ে গেছে, Z+ সিকিউরিটি, 15 বছরের অভ্যাস এক রাতে তুলে নিয়েছে। অভ্যাস তো ত্যাগ করতে পারবে না, তাহলে কি করতে হবে? হামলা করিয়ে দাও, হামলা হোক আমার ওপরে। আমার ওপর হামলা হলে পরে তখন কি হবে? আমার ওপর হামলা হলো, আমি সেটা প্রমাণিত হবে যে আমার লাইফ থ্রেট আছে, আমি একজন সাংসদ হিসেবে Y ক্যাটাগরি পেতেই পারে, তো সেখানে কেন আমি Z ক্যাটাগরি বা Z+ ক্যাটাগরি পাবো না? মানে আমার ওপর যদি প্রাণঘাতী হামলা হয়, এবং সেটারই নিদর্শন ছিল। মজার বিষয় হলো, হামলা হলো, CMO থেকে বলা হলো যে হ্যাঁ, ওনার সিকিউরিটি আমরা বাড়িয়ে দিচ্ছি, পরবর্তীকালে উনি কোর্টে যেতে পারেন, Z+-এর জন্য আবেদন করতে পারেন, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের অধিকার আছে। সেকেন্ড ঢিলটা যেটা, মানে যে পাখিটা মারতে গিয়েছিলেন উনি, সেকেন্ড পাখিটা ছিল যে উনি আগে থেকে জানতেন যে ওখানে জনরোষ তৈরি হচ্ছে, কারণ সারা বাংলা জুড়ে জনরোষ তৈরি আছে। তো সেই জনরোষটাতে যারা আজকে হামলা করলো, যারা গ্রেফতার হলো, তারা কিন্তু সব তৃণমূলের নেতা কর্মী, এবং তারা কিন্তু মানে ওই তোলাবাজ জাতীয় নেতা কর্মী। না, বিজেপি আগের থেকে ডিম নিয়ে না, রেজিস্টার্ড মাতাল, তাহলে রেজিস্টার্ড মাতাল, রেজিস্টার্ড তোলাবাজ, এরাই কিন্তু আজকে অ্যারেস্টেড হলো, এবং তাদের কিন্তু টিভির পর্দায় দেখা গেছে যে ঘাড়ের মধ্যে সে ঘুষি মারছে, হ্যাঁ, তাকে ধাক্কা মারছে, তাদের সেই পোশাক পরিহিত অবস্থা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। শুনুন, তার মানে এখানে এটা না, এখানে কি আরেকটা প্রমাণ করার ব্যাপার ছিল, হয়তো ভুল করেছি, যে এই তোলাবাজগুলোকে, এই গুন্ডাগুলোকে, যারা আজকে ভালো তৃণমূলের আখ্যা পেয়ে যাতে বিজেপিতে যেতে পারে।